রাজনীতি সব জায়গায় চলে না। আজকে এখানে আমাদের সরকারি প্রোগ্রাম হচ্ছে, এখানে একটা পলিটিক্যাল পার্টি ওনারা বলছেন ওনাদের কি একটা প্রোগ্রাম আছে এখানে, এই প্রোগ্রামের জন্য আমাদের সরকারি প্রোগ্রাম যেন পিছিয়ে দিই। অদ্ভুত কথা, সরকারি প্রোগ্রাম কি করে পেছাবো আমরা? কারণ একটার সাথে একটা যুক্ত আছে। আমি বললাম আপনারা দুদিনের জন্য যদি পিছিয়ে দিন তাহলেই তো হবে না, ওনারা পিছাতে পারবেন না, কিন্তু আমাদের পিছিয়ে দিতে হবে। অদ্ভুত বায়না। তারপর বলছে যে না, একটা স্কুলের সামনে আমরা করব, আগরতলা সহকারী উমানন্দ স্কুলের সামনে। আর এখানে কী বার বলো? বুধবার। তো বুধবার তো ওখানে স্কুলের ছাত্ররা থাকবে, তো আপনারা কীভাবে ওখানে মিটিং করবেন? এই যে মানসিকতা, যদি রোববার হতো বা ছুটির দিন হতো কোনো সমস্যা নেই, কিন্তু এটাকে নিয়ে রাজনীতি করবেন। তো মানসিকতা যদি এরকম থাকে, যে কারণে এই 35 বছর পর তাদেরকে এই মানসিকতার কারণে মানুষ ছুড়ে ফেলে দিয়েছে। আমরা কিন্তু বলছি না সরকার চলে যাবে, কিন্তু তারা বুঝছে আমাদের দিন বেশি দিন না, আমাদের অবস্থা খারাপ। আগরতলাতে আমাদের পার্টির 24তম সম্মেলন উপলক্ষে আস্তাবল মাঠে আমরা জনসভা করব। 1 মাস আগে থেকে আমরা আস্তাবল ময়দান চেয়েছি, আর আমাদের দরখাস্ত পাওয়ার পরেই কিছু সেলফ হেল্প গ্রুপের মেলা দিয়ে বলছে না 29 তারিখ সিপিএম এর জনসভা জন্য মাঠ দেওয়া যাবে না। ভয় কিসের? কেন ভয়? দিল্লিতে তোমার ক্ষমতা, রাজ্যে তোমার ক্ষমতা, গোটা উত্তর পূর্বাঞ্চলে তোমাদের সরকার বা তোমাদের বন্ধুদের সরকার। ভয় এই জায়গাতেই যে মিথ্যার ওপর দাঁড়িয়ে, জুলুমের ওপর দাঁড়িয়ে, অসত্য ভাষণ দিয়ে মানুষকে ঠকিয়ে 2 দিন আরামে খাওয়া যায়, 3 দিন খাওয়া যায়, 4 দিন খাওয়া যায়, 5 দিন খাওয়া যায় না। সেই মানুষ সাধারণ মানুষ, 2টা হাত 2টা পা, কিন্তু সেই মানুষ যখন প্রতিবাদী হয়, অন্যায়কে চিনে, ভালো মন্দ চিনতে শুরু করে, সেই মানুষ ভয়ঙ্কর হয়। বিজেপি ত্রিপুরা মাথার সামনে, ত্রিপুরাজ্যের মানুষ এখন তারা এরাকে ভয়ঙ্কর ভাবে দেখে। এরা ভূত দেখে, আর এই মানুষ তো আমাকে গিলবে, আমাকে ঘাট ধরে নামাবে। কাজে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে।